হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সব ভালো আছেন। তো আজকে আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওতে আমাদের প্রিয় শায়ে কিছু কথা বলবে। তো কথাগুলো আমরা মন দিয়ে শুনবো এবং আমল করার চেষ্টা করব। তো চলুন কথাগুলো শুনি এবং আপনারাও কথাগুলো শুনবেন এবং আমল করবেন। আর ভাইয়েরা যারা আছেন সবাই প্লিজ কথা শোনার আগে মাথায় তকিয়ে পরে নেন এবং আপুরা মাথায় ওড়না দিয়ে দেন। আর বসে পড়েন কথাগুলা শোনার জন্য এবং অবশ্যই সবাই কথাগুলা আমল করবেন, আমলে নিবেন। ভালো হবে, অনেক সওয়াব লুটবেন। তো চলুন শুনি আগে শায়েখের কথাগুলা। গার্লফ্রেন্ড সাপের চাইতেও বিষাক্ত। এজন্য সাপের অ্যান্টিভেনাম আছে, প্রেমের কোনো অ্যান্টিভেনাম নাই। এই তো রাসেলস ভাইপার বাংলাদেশের এক আতঙ্কের নাম। এটি যদি কাউকে কামড়েও দেয় তাও বাঁচার পসিবিলিটি আছে। বাট টু বি অনেস্ট, গার্লফ্রেন্ড নামক কালনাগিনে যদি তার বিষ দাঁত দিয়ে একবার কাউকে কামড়ে দেয় তাহলে তার দুনিয়াও শেষ, আখেরাতও শেষ, তার আর বাঁচার পসিবিলিটি নেই। সো কলিজার টুকরা যুবক ভাইয়েরা, বি কেয়ারফুল। ব্রাজিল কিংবা আর্জেন্টিনা, যেই দলকেই সাপোর্ট করো না কেন, সকলের উদ্দেশ্যেই আমি একটা মেসেজ ড্রপ করতে চাই। আর সেটা হচ্ছে, অলওয়েজ রিমেম্বার ইটস জাস্ট এ গেম, নাথিং এলস। খেলা আর পার্সোনাল লাইফ এ দুটোকে কখনোই গুলিয়ে ফেলা যাবে না। অলওয়েজ ইমোশনকে কন্ট্রোল করতে হবে, আদারওয়াইজ লাইফে কিন্তু সাকসেসফুল হওয়া পসিবল না। খেলাধুলা হচ্ছে এন্টারটেনমেন্ট বা বিনোদনের একটা মাধ্যম, বাট এটাকে যদি আমরা ঝগড়ার মাধ্যমে রূপান্তর করি তাহলে কিন্তু আলটিমেটলি লস আমাদের প্রত্যেকেরই হচ্ছে। মুনজিরিন শাহিদ আপু তো ব্রাজিলকে সাপোর্ট করে, আইমান সাদিক ভাইয়াও ব্রাজিলকে সাপোর্ট করে, বাট ব্রাজিল হেরে গেলে কি তারা তোমাদের মতো কান্নাকাটি করে, অন্য দলের সাথে ঝগড়ায় লিপ্ত হয়? কখনোই তাদেরকে এগুলো করতে দেখবে না। এর কারণ তাদের একটা নিজস্ব লাইফের পারপোজ আছে, তাদের একটা লাইফের উদ্দেশ্য আছে। তাদেরকে মানুষ এই দলকে সাপোর্ট করার কারণে রেসপেক্ট করে না, তাদেরকে তাদের কাজের কারণে মানুষ রেসপেক্ট করে। ব্রাজিল ট্রফি পাক আর না পাক, আইমান সাদিক ভাইয়া কিন্তু ঠিকই ব্রিটিশের রানী এলিজাবেথের হাত থেকে ট্রফি পেয়েছে, মেডেল পেয়েছে। কাজেই মানুষ তাকে তার সাপোর্টের কারণে রেসপেক্ট করে না, তার অ্যাচিভমেন্ট বা তার অর্জনের কারণে তাকে রেসপেক্ট করে। সো নিজেকেও এরকম ভ্যালুয়েবল করে গড়ে তোলো, ব্র্যান্ডে পরিণত করো, যাতে করে তুমি কোন দলকে সাপোর্ট করলে সে জিতলো না হারলো এটা কোনো ম্যাটার করে না করে। মানুষ তোমাকে জাস্ট তোমার কারণেই রেসপেক্ট করে। তো গাইস, কথাগুলা তো শুনলেন, মহামূল্যবান নসিহত পেশ করলেন আমাদের মাঝে আমাদের প্রিয় শায়েখ। তো আশা করি কথাগুলা একটু আমল করার চেষ্টা করবেন। আমিও চেষ্টা করবো কথাগুলো আমল করার। সো আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে কি মতামত বা আপনাদের কেমন বা কোন কোন সময় আপনারা এই আমলটা করবেন। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, আল্লাহ হাফিজ।